1 থেকে 63 বছর জিন্দেগিতে রাসূল যা করেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে মানা লাগবে যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন। আর যদি মনে করেন যে আমি এমনি মুসলমান আছি, তাহলে আপনার ঈমানদার দাবি করার দরকার নেই। ঈমান ভাঙ্গার কারণ বলছিলাম 10টা, তার ভেতরে 4 নাম্বার যে কারণটা আল্লাহ পাক বলছেন, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা কি, এরপরে 2য় নম্বরে হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা, 3 নম্বরে আল্লাহর এই কোরআনকে অবিশ্বাস করা, 4 নম্বরে রাসূলুল্লাহকে বাদ দিয়ে দুনিয়ায় যদি অন্য কোনো নেতা নেত্রীর গোলামি করেন আপনার ঈমান থাকে না, আপনার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্যই তো পৃথিবীতে একজন মানুষকে যদি আপনি অনুসরণ করেন, ইত্তেবা করেন, দেখে দেখে চলেন, আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিচ্ছি ওর জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ নিজে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এ নবী কেমন নবী? শুধু আপনি আমি পেয়েছি, শুধু এখানেই না, 1 থেকে 63 বছর জিন্দেগিতে রাসূল যা করেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে আমাকে ওইটা মানা লাগবে। এখন অনেকে আমরা মনে করছি যে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, এই যে ফজরের পরে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, এটাতে কিন্তু 10 খতম কোরআন শরীফের সওয়াব তাদের আমলনামায় লেখা হয়। কথাটা ঠিক? এই যে ইয়াসিন মানে কি, এটাই আমরা বাস্তবে বুঝি না। কথা বলেন না কেন? ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ। সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে কাবিরের মধ্যে পেয়েছি। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। তামাম দুনিয়ায় আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশে বাস করি না, আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জায়গায় যদি আপনি মনে করেন এখানে তো আল্লাহ রাসূলের বিধান নেই, এই জন্য তো আল্লাহ সাইয়্যিদুল আলামিন দিয়ে বহুবচন দিয়ে দিলেন। সাইয়্যিদুল আলামিন, তামাম দুনিয়ায় যত আলো আল্লাহ বানিয়েছে, ওই জায়গায় যদি আপনি বাস করেন, আপনাকে ওখানেও রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। কথা বলেন না কেন? এরপরে দিয়েছে আল্লাহ সাইয়্যিদুল বাশার। বাশার মানে আমি মানুষ। মানুষ আমরা যারাই দাবি করছি, আপনি আমি তো গরু ছাগল না, আপনি আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কথা বলেন না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষদেরকে আল্লাহ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। কথাটা কিন্তু এখানে লাকাদ খালাকনাল ইনসানা শব্দের দিকে একটু খেয়াল করেন। ইনসান মানে কি বলেন তো? মানুষ। এখানে যদি লাকাদ খালাকনাল জিন্না দিয়ে দিতেন, এখানে শুধু জিনরাই কিন্তু সৃষ্টির সেরা হয়ে যেত। এখানে লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান মানে মানুষ। এজন্য আপনি আমি মানুষ যদি আপনি নিজেকে দাবি করি, যদি আপনি আমি মানুষ যদি নিজেকে দাবি করি, অবশ্যই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে অন্তরে জায়গা দেওয়া যাবে? বলেন বলেন। রাসূল বাদ দিয়ে পৃথিবীর ময়দানে আপনি অন্য কাউকে মানতে পারবেন না। যদি আপনি মানেন কিন্তু আপনার ঈমান থাকে না আপনাতে, আপনার যদি ঈমান না থাকে আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। আর বেঈমান হয়ে গেলে কি জান্নাতে যেতে পারবেন? বলেন বলেন। আপনি তো জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের ধারের কাছেও আপনাকে আল্লাহ রাখবে না, আপনাকে জাহান্নামের আগুনের লাকড়ি বানিয়ে রেখে দেবে। কেন রেখে দেবে একটু খেয়াল করেন। এখানে সাইয়্যিদুল বাশার মানে মানুষ। আপনি আমি মানুষ যদি নিজেকে দাবি করি, আপনাকে আমি পূর্ণাঙ্গ রাসূলকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। কথা বলেন না কেন? এই রাসূলকে অনুসরণ করেছিলেন হযরতে ওমর। নিজের হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে যদি যেতেন, ওই রাস্তায় শয়তান 40 দিন যেত না। হযরতে ওমরের জীবনী আমি যতটুকু পড়ে পেয়েছি, এই ওমর বিশ্বনবীজি মক্কার জমিনে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, মক্কার জমিনে আমি নবী দাওয়াত দিতে পারছি না, কাফের মুশরিকেরা যারা আছে এদের সামনে আমি যদি কথা বলতে যাই অপমানিত অবরস্ত হব। আপনি এই 2 জন ব্যক্তির একজনকে কালিমার সুশীতল ছায়াতলে আনো। কয়জন? এই 2 জনের ভেতরে আল্লাহ কিন্তু নিয়েছে একজনকে। কাকে? হযরতে ওমরকে নিয়েছে। শুধুমাত্র ওমরের দিলটাকে আল্লাহ পছন্দ করেছে।
এই যে এলাকায় হাজার হাজার মানুষ আছে, বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আপনাদেরকে আমি ভালোবাসি কোরআনের সাথে। অনেক মানুষ ইচ্ছা করলে কোরআনের অনুষ্ঠানে আসতে পারে না। কথা বলেন না কেন? অনেকে চিন্তা ফিকির করে আছে যে এখানে যে কি করব। এই যে মাইনুদ্দিন ভাই আছে এখানে, নামনা জানা যত ছেলেরাই, যে ইয়ামিন ভাই সহ যত যুবক ভাইয়েরা এই যে প্রোগ্রামের একটা আয়োজন করেছে, এটা কিন্তু ভালো কাজ। এটা কি কাজ বলেন? এই ভালো কাজে বাধা আসে না নেই? বলেন। বিশ্ব নবীজি জানিয়েছেন ওই লোকগুলো দুনিয়ার ভেতরে দেখবে যারা ভালো কাজ, যারা মুমিন হবে, যারা ভালো কাজ করতেই যাবে তখনই তাদের সামনে বাধা পড়বে। আর এই বাধাকে অতিক্রম করে যারা ওই কাজকে সফল করবে কিয়ামতের ওই কঠিন ময়দানে, এরকম একটা ভালো কাজ তাদের উসিলায় নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন না কেন? এটা বাদ দিয়ে যদি এখানে গান বাজনা দিত এলাকায় কি খুব ভালো হতো? বলেন। এই যে আপনারা বসে আছেন এই জায়গায়, সাকিনা নামক রহমতের যে ফেরেশতারা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, হয়তো আপনি আমি এখানে কবুল করেছে আমাদেরকে কে বলেন? আমি যে কথা বলছিলাম হযরতে ওমরের, খেয়াল করেন ওদিকে। ও লোকটা যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেত না। এত নিকৃষ্ট মানুষ ছিলেন। আগেকার সময়, ওই সময় মা বোনেরা বাচ্চাদেরকে খাবার খেত না, ডাক দিয়ে বলতেন বাবা তাড়াতাড়ি খাও খাবার, ওই যে ওমর আসছে না হলে ধরে নিয়ে যাবে। এত ভয় করছিলেন এই হযরতে ওমরকে। সাউন্ডটা একটু কমান। এত ভয় করেছিলেন হযরতে ওমরকে যে রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন না। একটা মাত্র না, 3টা সূরার মাধ্যমে হযরতে ওমরকে গোটা বিশ্বজাহানের অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন কে? বলেন। ওই আল্লাহ তো আপনার আমার সাথে আছে। বিশ্বাস করেন, আপনি যদি কোরআন সামনে আছে, এরকম অনুষ্ঠান যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এটা কিন্তু এমন একটা অনুষ্ঠান যেখান থেকে মানুষ কোরআনের হেদায়েত পেতে পারে। কথা বলেন না কেন? একটা মানুষের জীবন যদি এখান থেকে পরিবর্তন হয়ে যায়, তা আপনিও সফল, এই এলাকাও সফল, এই মাহফিলও সফল। কথা বলেন না কেন? হযরতে ওমরের জন্য নবীজি দোয়া করেছিলেন। 3টা দোয়ার কারণে হযরতে ওমরকে আল্লাহ কবুল করেছেন। তার প্রথম নম্বরে হচ্ছে বিশ্ব নবীজির দোয়ার ধাক্কা। 1 নম্বরে কি বলেন তো? দ্বিতীয় নম্বরে হচ্ছে কোরআনের একটা সূরা তহা, সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা দিয়েছিলেন। 3 নাম্বার ধাক্কা দিয়েছিলেন সূরা তহা। এই 3টা ধাক্কা দেওয়ার পরে হযরতে ওমরকে আল্লাহ খলিফা হিসেবে কবুল করে নিয়েছেন। প্রথম নাম্বার ধাক্কা কি বললাম বলেন তো? দোয়া। এর একটা ধাক্কা আছে না নেই? এই যে এখানে একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি যুক্তি দিচ্ছি আপনি মেলান। এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর কোরআনের একটা আলোচনার ব্যবস্থা করেছে মাইনুদ্দিন ভাই বা নাম না জানা যত এলাকাবাসী সহযোগিতা করেছেন আপনারা। এই এলাকায় এত সুন্দর কোরআনের একটা অনুষ্ঠান এখানে উপস্থাপন হয়েছে। এই জায়গার মধ্যে যারা আমরা এসেছি, এখানে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেন, দোয়ার ধাক্কা। আমি যদি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক কার না কার হাতের ওসিলায় দোয়াটা কবুল হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? বিশ্ব নবীজি দোয়া করেছিলেন কি আল্লাহ 2 জনের 1 জনকে লাগবে, আমি 2 জনকে চাই না, যে কোনো 1 জন। বিশ্ব নবীজি মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। এশার সালাত আদায় করতে করতে বিশ্ব নবীজি সূরা হাক্কা তেলাওয়াত করেছিলেন। কোন সূরা বলেন তো? সূরা হাক্কার শেষের নাম্বার আয়াতগুলোতে আপনি দেখবেন ওখানে এত সুন্দরভাবে গতানুগতিক কথাগুলো আল্লাহ সাজিয়ে দিয়েছিলেন। হযরতে ওমর পাশ দিয়ে ওই সময় হেঁটে যাচ্ছিলেন। হযরতে ওমরের শরীরের রোম শিউরে উঠল, কি রে এত সুন্দর সুরের ঝংকার কে আসে? এই অনেক চিটার বাটপারেরা এই যে বাংলাদেশ কেন সারা বিশ্বে মনে করছে যে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত নাকি, বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াতের চাইতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত নাকি অনেক সুন্দর। এই কথাটা এমন না। বিশ্বনবীজির কণ্ঠের তেলাওয়াত পৃথিবীর কোন কারি সাহেবের সাথে মিলবে? তামাম পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর সাথে এই নবীর একদিকেও আপনি মিল পাবেন না। শুধুমাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা ফেস কাটিংয়ের দিকে মিল ছিলেন। হযরতে ইব্রাহিম নবীর সাথে 7টা মিল পাওয়া গেছে আমাদের বিশ্ব নবীর। এটা বিশ্ব নবী যে নিজে ঘোষণা দিয়েছিলেন আমি এদিকে যাচ্ছি না। হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বিশ্ব নবী হাক্কা সূরা তেলাওয়াত করছেন।
হযরতে ওমর বলছেন মনে মনে যে এত সুন্দর তেলাওয়াত কে করে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, এত সুন্দর কবিতা কিভাবে আবৃত্তি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার মনে এরকম ধারণা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যে পরের আয়াত আবার পড়ছেন, এটা কিন্তু কোনো কবির বানানো কোনো কবিতা নয়। হযরতে ওমর আশ্চর্য হয়ে তাকাচ্ছেন, কি ব্যাপার, আমি যেটা মনে মনে ভাবি মোহাম্মদ তো সেই কথাই আমারে বলে, মোহাম্মদ আমারে সে কথাই বলছে, আমি যেটা মনে মনে ভাবছি মোহাম্মদ তো সেটাই আমারে ঘুরিয়ে দেয়। এরপরে বিশ্বনবীজি হযরতে ওমর যখন ডাক দিয়ে বললেন, এটা মনে হয় কবির বানানো কোনো কবিতা নয়, এটা মনে হয় কোনো গণক হতে পারে। বিশ্বনবী আবার পরের আয়াতে জবাব দিচ্ছেন, এটা গণকের বানানো কোনো গণনা নয়। হযরতে ওমরে ফারুকের হৃদয় তখন শিউরে উঠে যাচ্ছে, তখন ডাক দিয়ে বলছেন, কি এটা কি? বিশ্বনবী ঘোষণা দিলেন, আসমান জমিন যিনি বানিয়েছেন এটা তার কিতাব, যিনার পক্ষ থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তারই এটা কিতাব। হযরতে ওমর কথা শোনার পরে তিনি ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনে আবার ঘোষণা হয়ে গেল যে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা আমি দেব। কেউ যেতে সাহস পায় না। হযরতে ওমর দরবারে নিয়ে এসে ডাক দিয়ে বলছেন, আমি যাব ওই মোহাম্মদের কল্লা কাটার জন্য। উনি ঘোড়ার পিঠে করে তরবাল নিয়ে হাঁটতে ধরলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে বনু জাহারা একটা গোত্রের লোক ডাক দিয়ে বলছেন, ওমর কোথায় যাচ্ছ? বলছে, যাচ্ছি মোহাম্মদের কল্লা কাটার জন্য। নাকি আমাদের ধর্ম বাদ দিয়ে, বাপ দাদার ধর্ম বাদ দিয়েও নিজের ধর্ম প্রচার করছে। সঙ্গে সঙ্গে বনু জাহারা গোত্রের লোক ডাক দিয়ে বলছেন, এই ওমর তুমি যে যাচ্ছ এই মোহাম্মদের কল্লা কাটার জন্য, এই মোহাম্মদের কোরআন তোমার বোন আর তোমার বোন জামাই পরে এরা মুসলমান হয়ে গিয়েছে, আগে ঘর সামলাও তারপরে বাহির সামলাতে যেও। হযরতে ওমর রক্তের মতো লাল হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, এই বেটা কি বললি, আর একবার শুধু বল। বলছে, আমার সাথে না, তোমার বোন এবং বোন জামাইয়ের একটু খোঁজ খবর নাও। হযরতে ওমর সঙ্গে সঙ্গে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে পৌঁছালেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন এবং বোন জামাইকে সূরা তাহা তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। কোন সূরা? এই যে কথা বলছিলাম, ওনাকে 3টা ধাক্কা দিয়েছে, তার ভিতরে 2 নম্বরে আসছে আমরা সূরা তাহা। কোন সূরা? সূরা তাহার ভেতরে আছে। উনি সূরা তাহা তেলাওয়াত করে তাদেরকে শুনিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের যে পায়ের ঝনঝনি আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উনি লুকিয়ে পড়লেন। হযরতে ওমর দরজার ভেতরে যে কড়া নাড়লেন, ওনার বোন জামা, ওনার বোন তখন সঙ্গে সঙ্গে খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, কে তুমি? হযরতে ওমর বললেন, আমি ওমর, খুলে দাও। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোন এবং বোন জামাইকে পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। চোখের পানি পেরিয়ে যখন ফিনকি দিয়ে হযরতে ওমরের বোনের পিঠ দিয়ে যখন রক্ত বের হয়, হযরতে ওমরের দিলের মধ্যে একটু মায়া তৈরি হয়ে যায়। হযরতে ওমর ডাক দিয়ে বলছেন, হে আমার কলিজার টুকরা বোন এবং বোন জামাই, তোরা কেন মোহাম্মদের কথা এরকম ভুলে যাস? কি পেলি এই মোহাম্মদের কোরআনে? কি এমন কথা তোদেরকে মোহাম্মদ শোনায় যে আমার ধর্ম বাদ দিয়ে তোরা মোহাম্মদের ধর্ম প্রচার করছিস? চোখের পানি ফিনকি দিয়ে যখন পড়েছে, তখনই সঙ্গে সঙ্গে হযরতে ওমরের দিলের মধ্যে একটু মায়া তৈরি হয়ে যায়। বোন ফাতেমা ডাক দিয়ে বলছে, ভাই ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয় আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। তুমি গোসল করে আসো, গোসল করে আসলে তোমার আমি দেব। এই মুহাম্মদের কোরআনে কি আছে তুমি স্পষ্ট দেখতে পারবা। তাফসিরে কাবীরের মধ্যে এটা এসেছে। হযরতে ওমর ওই সময় আরবি ভাষার মানুষ ছিলেন, তারা আরবি ভালো বুঝতেন। আরবি কি বুঝতেন বলেন? আপনার আমার ভাষা যেমন মাতৃভাষা বাংলা, হযরতে ওমরের জামানায় ওই সময় তিনি আরবি ভাষা অনেক ভালো বুঝতেন। হযরতে ওমরের হাতে যখন কিতাবটা দেওয়া হলো, আল্লাহর এই কোরআন দেওয়া হলো, হযরতে ওমর কোরআনের পাতা খুলে সূরা তাহা দেখতে দেখতে হযরতে ওমরের চোখ দিয়ে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে পড়ছেন, তাহা মা আনজালনা ইলাইকা লিতাশকা। উনি ডাক দিয়ে বলছেন, তাহা মা আনজালনা ইলাইকা লিতাশকা। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার বলেন? এই আল্লাহর পক্ষ থেকে যিনি আসমান এবং জমিন বানিয়েছে তার এই কিতাব।
সঙ্গে সঙ্গে হযরতে ওমর আবার দেখেন ওনার মন চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে উনি ডাক দিয়ে বলছে আইনে মোহাম্মদ, মোহাম্মদ কোথায় গেল, কোথায় গেল মোহাম্মদ। সঙ্গে সঙ্গে ওই জায়গায় ডাক দিয়ে বলছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন বিশ্ব নবীজি দারুল আরকামের পাদদেশে ওই ঘরের মধ্যে লুকিয়ে আছে। হযরতে ওমর তরবারি নিয়ে ফিরে গেলেন ওদিকে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির চাচা হযরতে আবু তালিব এত ভালোবাসা দিয়েছিলেন নবীজিকে, দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন হে আমার স্নেহের পিতা, হে আমার স্নেহের ভাতিজা, তুমি সঙ্গে সঙ্গে এখান থেকে সরে যাও। ওই যে ওমর আসছে নাঙ্গা তরবারি নিয়ে তোমার কল্লা কাটার জন্য, তুমি চলে যাও বাবা। বিশ্বনবীজি ডাক দিয়ে বলছেন চাচা অসুবিধা নেই, আসতে দেন। আমি গত কয়েকদিন আগে যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ মক্কার জমিনে দুইজনের একজনকে আমার কাছে এনে দাও, হয় ওমরকে না হলে আবু জেহেলকে। আমার মন বলছে আমার দোয়া আল্লাহর আরশে পৌঁছিয়েছে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কথা বলেন না কেন? যে নবী হাত তুললে সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, যে নবী হ বললে শরীয়তের বিধান হালাল হয়, যে নবী না বললে শরীয়তের বিধান না হয়ে যায় হারাম, সেই নবী দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে দোয়া আরশে কবুল হয়ে গিয়েছে। হযরতে ওমর ডাক দিয়ে বলছেন, হযরতে ওমর ডাক দিয়ে বলছেন হে আমার রাসূল, আমি আপনার কাছে এসেছি কালিমা পড়ার জন্য, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে হাত ধরে তিনি মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ডাক দিয়ে বলছেন হে নবী, আপনি যে সত্য, এই কোরআন কি সত্য, আমাদের যে রব তিনি কি সত্য না? বলছে সত্য। তাহলে এরকম লুকিয়ে লুকিয়ে আর এই মক্কার জমিনে দাওয়াত দেবেন না, আপনি এখন এই মুহূর্তে এই মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দেবেন। ওই সময় হযরতে ওমর 6 জন নিয়ে 6 জনের দিকে 5 জন 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন মক্কার জমিনে স্লোগান দিয়েছিলেন। এমন একটি স্লোগান, সামনে 5 জনের নেতা, সামনে 6 জনের নেতা হযরতে ওমর, পিছনের 5 জনের নেতা হচ্ছে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এনাকে বানিয়ে দিলেন নেতা। হযরতে ওমর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন আমি এই মিছিলের সামনে দাঁড়াবো, আমরা এইখান থেকে দারুল আরকাম থেকে কাবা ঘর পর্যন্ত আমরা তাকবীর দিতে দিতে যাব, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের এই তাকবীরকে আটকায় রাখতে পারে। উনি ওই দিন 1 সেকেন্ডের একটা ভাষণ দিয়েছিলেন। ওই সময় উনি ডাক দিয়ে বলছেন মক্কার জমিনে কে আছো মায়ের কোল খালি করতে চাও, মক্কার জমিনে কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও, কে আছো সন্তানগুলাকে এতিম বানাতে চাও, আমি ওমরের সামনে একটু এসে দাঁড়াও, দেখি কার এত বড় সাহস। বিশ্বাস করেন ওই দিন এমন একটা দৃশ্যময় ঘটনা হয়ে গেছে। ওই সময় হযরতে ওমর ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিতে দিয়ে তারা কাবার গিলাফ যে স্পর্শ করছে, কিয়ামত পর্যন্ত এই আল্লাহ নামের স্লোগানকে কোন নাস্তিক রামবাম মুরতাতে আল্লাহু আকবার নামক স্লোগানকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন না কেন? ওই দিন হযরতে ওমরের স্লোগানকে কিন্তু আটকাতে পারেনি। হযরতে ওমরের স্লোগান দেখে কাফের মুশরিকরা একদিকে দৌড় মেরেছে। আমি কি বললাম, কোরআন এমন একটা কিতাব, আপনি যদি শোনার মতো শুনতে পারেন, এই কোরআন আপনার একটা আয়াতি সূরা, এই যে একটা আয়াতি আপনার হেদায়েতের তামান্না হতে পারে। বিশ্বাস করেন হযরতে ওমর এত খারাপ ছিলেন, এরপরও তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে হযরতে ওমরের অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমার আলোচনার বিষয় হচ্ছে মূল বিষয়, আমার আলোচনার বিষয় হলো কাগজের ইসলাম জমিনে কায়েম করা লাগবে। কথা বলেন না কেন? কাগজের ইসলাম জমিনে কায়েম, এটা কিন্তু বাস্তবে আমরা কেউ বুঝি না। আমার এই যে হাতে ফোনটা আছে, এটার নাম হচ্ছে ফোন, এখানে যদি আগুন বলি এটা কি আগুন ধরবে? বলেন যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল এখানে আগুন ধরিয়ে দিয়েছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জ্বলবে না। তা আল্লাহর লেখা আছে ইসলাম জমিনে কায়েম করা লাগবে, এটা তো সে জন্মের পর থেকে শুনছি, কিন্তু বাস্তবে কেউ করছি না। কথা বলেন না কেন? এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কাগজের ইসলাম জমিনে কায়েম করবেন কিভাবে। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদের জন্য কিছু কথা আমি নিয়ে এসেছি। যে এখানে অনেক আলোচনার আলোচক করেছে, মা বোনদের বিষয়ে আমি 2টা কথা বলি, একটু খেয়াল করেন। সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের জন্য বেশি কাজ না, আপনাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে রোজা, 4 নম্বরে স্বামীর খেজমত করা।
এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন আপনি। আর যদি মনে করেন 7 শ্রেণীর নারীকে আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে বিনা হিসাবে জাহান্নামে দেবে, আমি কি বলবো ওই 7 শ্রেণীর কথা? বলেন। 1 নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেন আন্নানা মানে যে সমস্ত নারীরা শুধু স্বামীকে খরচ করতে বলে, স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী তুমি যা খরচ করবা সব আমার জন্য করো, এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা উপায় করবা সব আমার জন্য। কথা বলেন না কেন? স্বামীকে খরচও করে আবার বলতে বলে আমার জন্য করো। কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, আপনার আমার মতো এক মালয়েশিয়ান প্রবাসী ভাই প্রবাসে 26 বছর বিদেশ খেটেছেন। কত বছর? 26 বছর বিদেশ খেটে আসার পরে এলাকায় বাড়ির কাছে এসে দেখছে 2টা ফ্ল্যাট করেছে, একটা দিয়েছে স্ত্রীর নামে আর একটা দিয়েছে ছোট ভাইয়ের নামে। উনি 26 বছর পর আসে দেশে, দেখছে যে 2টার একটাও নেই, উনি যে থাকবে থাকার জায়গাও নেই। এই জন্য সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার শখ আল্লাহ থাকতে পারে, আপনি যদি ইচ্ছা করেন স্বামীকে বারবার বলবেন যে আমার জন্য খরচ করো, আমার জন্য আমাকে দাও, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব উপায় করবা আমাকে দাও না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি যদি এই কাজটা করে থাকেন আপনি কিন্তু বিনা হিসাবে জাহান্নামে যাবেন। 2 নাম্বার হচ্ছে হান্নানা বলা হয় ওই সমস্ত নারীদেরকে যে সমস্ত নারীরা শুধু খোটা দান করে। দেখবেন একটু যদি জিনিস কম হয় 14 গোষ্ঠীর নাম দিয়ে খোটা দিয়ে বোটা বের করে ফেলবে। আমার বাবার কাছে কত ছেলের প্রস্তাব এসেছিল, না দিয়ে তোর মধ্যে একটা বেয়াদবের সাথে আমার বিয়ে দিয়েছে, আমি জীবনে কিছুই পেলাম না। কথা বলেন না কেন? এই যে কথায় বাত্রায় কারণে স্বামীকে যারা খোটা দেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি কিন্তু বিনা হিসাবে জাহান্নামে চলে যাচ্ছেন। 3 নম্বরে হচ্ছে কান্নানা বলা হয় অহংকারী নারী। যে সমস্ত নারী শুধু অহংকার করেন যে আমি এটা কি, আমার চেহারা এত সুন্দর, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, তোর মতো একটা কুৎসিত কালো ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, আমি জীবনে কিচ্ছু পেলাম না। বিশ্বাস করেন আমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়ে দেখেছি, আল্লাহ ওনাকে জান্নাত দিয়েছে 2টা কারণে। কয়টা কারণে? আরো জোরে বলেন। 1 নম্বরে তিনি পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন, 2 নম্বরে স্বামীর খেদমত করেছিলেন। 1 নম্বরে পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন কিভাবে দেখেন, বিশ্ব নবীজি একদিন জোহরের নামাজের পরে এসে ডাক দিয়ে বলছেন ফাতেমা ওই সময় নামাজে দাঁড়িয়েছিলেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন ফাতেমা আমি তোমার পিতা বলছি দরজাটা খোলো। ফাতেমার গায়ে এমন একটা ছিঁড়াছাটা পোশাক ছিলেন যে পোশাকটা নিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে উনি ওই যে ঘরের যে পর্দা ছিল ওটা পরনে পরিধান করলেন, ডাক দিয়ে বললেন বাবা আজকে তুমি চলে যাও, আগামী কালকে আমি দেখা করব। বলছে মা একটু সামনে আসো না। কেন এই কথা বলেছে জানেন? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে এমন একটা পোশাক ছিল, মা বোনরা খেয়াল করেন, যে পোশাকটা এত খারাপ পোশাক যেটা দেখলে বাপেরা যদিও কষ্টে থাকে, মেয়ের বাড়িতে যে যদি দেখে যে মেয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে ওনার কি ভালো লাগবে? বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডাক দিয়ে বলেছিলেন যে বাবা তুমি আজকে চলে যাও, আগামী কালকে আমি দেখা করব। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন মা একটু সামনে আসো। তিনি মাত্র স্বামীর সম্মান রক্ষার কাতরে, স্বামীর সম্মান রক্ষার স্বার্থে তিনি কিন্তু সামনে যাননি। উনি ডাক দিয়ে বলছেন বাবা দেখেন আমার শরীরে এমন পোশাক আছে, না জানি আপনি এই পোশাক দেখলে আপনার এই পোশাক আমার এই পোশাক দেখলে আপনার জামাই আলীর প্রতি আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো, আমার স্বামীর সম্মান রক্ষার স্বার্থে আমি আপনার সামনে যেতে পারছি না। আরে ডিজিটাল যুগে এই যে মা বোন যারা এসেছেন দেখবেন যদি একটু জিনিস কম হয় 14 গোষ্ঠীর নাম দিয়ে খোটা দিয়ে বোটা বের করে ফেলবে। কথা বলেন না কেন? এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট দ্বারা এই জান্নাতের নেত্রী আল্লাহ ওনাকে বানিয়ে দেয়নি, এই 2টা কারণই দিয়েছে। 2 নম্বরে উনি পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন, এই জন্যই তো ওনার দাফন কাফন হয়েছে। আজও যারা মক্কা মদিনায় গিয়েছেন ওনার এখন পর্যন্ত কবর কেউ দেখতে পারেনি।
মা বোন যারা এসেছেন, আপনি ফাতেমার সাথে যদি জান্নাতে থাকতে যান, দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে হচ্ছে স্বামীর খেজমত, দুই নম্বরে হচ্ছে পর্দা। এরপরে আমি পেয়েছি হাদিস, হাত্তাকা বলা হয় ওই সমস্ত নারীদেরকে যারা স্বামীকে হারাম ইনকামের প্রতি উৎসাহিত করে। এলাকায় তো এরকম নেই। অনেক স্বামী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে বলবে, এই তুমি কি করো, এগুলো ভ্যান চালাও, রিক্সা চালাও, ব্যবসা করো। কিসের ব্যবসা? সুদের ব্যবসা করবা। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে ছোট করার জন্য আমি বলছি না, আমি কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। স্বামীকে হারাম ইনকামের প্রতি আপনার দরকার নেই। আপনার স্বামী যদি 200 টাকার জিনিস এনে দেয়, ওইটা আপনি 2 কোটি মনে করে খাবেন। আরে দুনিয়া 1-2 দিনের জায়গা, এটা চিরকাল বেঁচে থাকার জায়গা না। এরপরে আমি পেয়েছি হাদিস বাররাকা। এরপরে বাররাকা শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় যে সমস্ত নারী স্বামীদেরকে ধরে মারে। এলাকায় তো নেই এরকম। এই বাররাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে ধরে যে সমস্ত নারীরা মারেন, আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আপনি যদি সত্যি হযরতে খাদিজা, হযরতে ফাতেমা তো জোহরার সাথে জান্নাতে থাকতে চান, এই 5টা গুণের কথা বললাম, আপনি 5টা গুণকে বর্জন করে দিয়ে যদি আপনি থাকতে পারেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে ফাতেমা, হযরতে আয়েশা, হযরতে খাদিজার সাথে আপনার জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শর্ট সময় আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি ঢুকি। ভাইরা এখানে সময় দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াত আমি পড়েছিলাম সূরা আসর। অতগুলো তাফসীর করা যাচ্ছে না, আমি শুধুমাত্র সূরা ইউনূসের কথাটা বলছি। সূরা ইউনূস কোন সূরা বলেন? ইউনূস এই পৃথিবীতে একজন নবীর নাম। কার নাম? এই ইউনূস। সূরা ইউনূসের ভেতরে যে ইউনূস নবীর অলৌকিক যে ঘটনা আমরা যেটা জানি, যে ওনাকে মাছের পেটে রাখা হয়েছিল 40 দিন, আসলে এই ঘটনা কিন্তু এখানে ওইভাবে বর্ণনায় নেই। এখানে সবচাইতে বেশি বর্ণনা, সবচাইতে বেশি বিস্তারিত আছে হযরতে মুসা আলাইহিস সালামের। হযরতে মুসা আলাইহিস সালামের চিরন্তন যে শত্রু ছিল তার নাম বলেন। যুগের ব্যবধানে, কালের আবর্তনে, স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যেহেতু চলছে ওইরকম, এই জন্য আমি আয়াতটাকে পড়লাম। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতে আছে, ভালো করে মেলাবেন। সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল আমি ঈমান আনলাম। খেয়াল করেন, আমি ঈমান আনলাম। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও যখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ফেরেশতা জিবরাইলের মুখের উপর কাদা দিয়েছে। কাদা দেওয়ার পরেই শুধু শেষ না, আল্লাহ ডাকছেন আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই ছিলি সবচাইতে স্বৈরাচার, সবচাইতে অত্যাচার। তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। তোরে আমি এখন ঈমান দেব না। এই 56,000 বর্গ মাইলের দেশে আপনি খেয়াল করেন 15 বছর অনেক আল্লাহর বান্দা বান্দি আছে ঘরে ঠিক মতো ঘুমাতে পারেনি। কথা বলেন না কেন? আপনি 15 বছর ক্ষমতায় থেকে ঘরে ঘুমাতে পারেনি। সর্বশেষ আপনি 15 বছর পার হয়ে তওবা করলে তওবা কবুল হবে? বলেন। অত্যাচার করেছিলেন। এখানে কিন্তু আল্লাহ বলছেন, দেখেন খেয়াল করেন, আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে সব চাইতেছিলি স্বৈরাচার। তোর কারণে হাজার হাজার বান্দা বান্দি আমার ঘরে ঘুমাতে পারে নাই। তোরে আমি এখন ঈমান দেব না। ফেরাউনকে 600 বছর দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলেন। একটু খেয়াল করেন আপনি, আমি তো 60 বছর পেয়ে বাহাদুরি করছি। 600 বছর ক্ষমতায় থাকার পরে আল্লাহ বলছেন তোকে এখন ঈমান দেব না, তোরে আমি মারবো না।
তোর শরীরটাকে আমি কিয়ামত পর্যন্ত সটকি দিয়ে রাখবো, কেন জানিস? এই যে পরের আয়াতে আবার আল্লাহ জবাব দিচ্ছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোকে দেখে তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসে তারা যদি তোর মতো এরকম স্বৈরাচার হয়, অত্যাচারী হয়, জুলুমবাজ হয়, তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। কথা বলেন না কেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতে পাচ্ছি, তোকে দেখার পরে অনেক স্বৈরাচার তোর থেকে শিক্ষা নেন আর গাফেল হয়ে থাকে। কথা বলেন না কেন? তাহলে স্বৈরাচার যারা, তাদের জন্য এই সূরা একটা শিক্ষা আছে না নেই? এই জন্য বলছিলাম ইউনূস এই পৃথিবীতে একজন নবীর নাম। সূরা ইউনূসের আমি 25 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত কি তো আয়াতে ঢুকতেছি ইনশাআল্লাহ। সকলে কোরআনের আয়াত পড়ার আগে কয়েকবার আউযু বিল্লাহ, একবার আউযু বিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, একটু খেয়াল করেন। ওয়াল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি, ইলা মানে দিকে, দার মানে তার, সালাম মানে শান্তি। শান্তির ঘর বলতে কি বোঝেন বলেন? বলেন বলেন। শান্তির ঘর বলতে মসজিদ বোঝানো হয়, যেটাকে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি, ইলা দারিস সালাম। সালাম মানে কার নাম বলেন? সালাম মানে আল্লাহর ঘর। আল্লাহ বলতেছেন আমি সালাম তোমাদেরকে ডাকতেছি, ইলা দারিস সালাম, দার মানে ঘর, সালাম মানে শান্তির ঘর। বাংলাদেশে শান্তির ঘর বলতে মসজিদ যেটাকে বোঝানো হয়েছে। এই শান্তির ঘরে প্রবেশ করতে গেলে প্রায় 17টা বিষয় থাকা লাগবে। কয়টা? সবগুলো বিষয় তো বলা যাবে না, অনেক সময় লাগবে। 17টা বিষয় লাগবে। এক নম্বরে কোনো ঘর যদি আপনি বাস্তবতায় তৈরি করতে যান, কয়টা খুঁটি লাগে বলেন? বলেন। ইসলাম নামক যে ঘরে কেউ যদি প্রবেশ করতে চান, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলছেন আমার এই ঘরে যদি কেউ প্রবেশ করতে চায়, ঢুকতে চায়, আপনি যদি ঘর বানান 4টা খুঁটি না হলে কিন্তু আপনার ঘর টিকবে না। আর আপনি যদি ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চান, আপনার খুঁটি লাগবে কয়টা বলেন? বলেন। 4টা। ইসলাম নামক ঘরের যে খুঁটির কথা আমি বলছি, একটু খেয়াল করেন। আমি কিন্তু খুঁটির কথা বলছি, ইসলামের স্তম্ভ না। আমি ইসলাম নামক আল্লাহর যে ঘরে প্রবেশ করবেন, আপনি ঘর তৈরি করলে যেমন খুঁটি লাগে, আল্লাহর এই ঘর যদি আপনি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে চান, আল্লাহর এই মসজিদ যদি আপনি তৈরি করতে চান, তা সেখানে খুঁটি লাগবে না বলেন? ইসলাম নামক খুঁটি আমি প্রায় এরকম 17টা বানিয়েছি, তার ভেতরে একটা বলছি দেখেন। 1 নাম্বার খুঁটির নাম হচ্ছে ঈমান, বলেন কি? 2 নাম্বার হচ্ছে সৎকর্ম, 3 নাম্বার হচ্ছে অর্থনীতি, 3 নাম্বার হচ্ছে সমাজনীতি, 4 নাম্বার হলো পারিবার নীতি। এই যে 4টার কথা বললাম, এই 4টা যদি আমি বলতে যাই প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমি একটা কথা বলছি। এখন ঈমান কি জিনিস সেটা বুঝবেন তো? ঈমান কাকে বলে? ঈমান কত প্রকার, কি কি? ঈমান কত প্রকার, কি কি? ওই যে ছোটবেলায় কায়দায় পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি। এইটা কিন্তু ছোটবেলায় কয়েক হাজার বার আমরা পড়েছি, আসলে বাস্তবের অর্থ কি আমরা কেউ জানি না। এখন ঈমানের সংজ্ঞাগুলো পড়তে গিয়ে দেখি এটাই আসলে, এটার মধ্যে তামাম দুনিয়াটাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কোন আল্লাহর প্রতি ঈমান আনছি? যে আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। এখানে অনেকগুলো কথা আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি, আমাদের আল্লাহর নাম আছে, গুণাগুণ আছে, সিফাত আছে। আপনি অন্য ধর্মে একটু নিয়ে যান তো, ওদের হয়তো দেবতার নাম থাকতে পারে, ওদের দেবতার নাম বিভিন্ন থাকতে পারে, কিন্তু গুণাগুণ আছে। আছে? আমার আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করেন। আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম রহিম, তিনি মানুষকে দয়া করেন। আমার আল্লাহর নাম জব্বার, তিনি মানুষের প্রতি রাগান্বিত হন। আমার আল্লাহর নাম কাহার, তিনি হাসরে সেদিন বিচার করবে। কাহার নামের রূপ নিয়ে কিয়ামতের ওই কঠিন ময়দানে বিচার করবে। আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাগুণ আছে না নেই?
এদের যেগুলো নাম আছে, হিন্দু ধর্ম বলেন, যে কোনো আপনি ইসলাম বিরোধী যে ধর্মগুলো আছে, এদের হয়তো নাম থাকতে পারে কিন্তু গুণাগুণ নেই। কথা বলেন না কেন? এই যে সরস্বতী, দুর্গা যেগুলোকে বলা হয়, আপনি যদি দুর্গার সামনে বই নিয়ে বসেন, আপনি পড়া আরো ভুলে যাবেন। কথা বলেন না কেন? আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাগুণ আছে। এই জন্যই তো বলছিলাম, এমন আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে যার নাম আছে, শুধু নাম নেই, অস্তিত্ব আছে। কথা বলেন না কেন? আল্লাহর নাম হচ্ছে মুসাউবির। কি? তিনি মানুষকে আকৃতি দেন। আকৃতি দেওয়ার দায়িত্ব কার বলেন? এই আকৃতি দেওয়ার দায়িত্বটা আজকে পৃথিবীর ময়দানে যারাই কাঁধে করে তুলে নিয়েছেন, এই যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্যগুলো আজকে থেকে বানিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করে তামাম বাংলাদেশে ভাস্কর্য আর নেই। পড়েন সুবহানাল্লাহ। এই যে ভাস্কর্য আপনি রেখে দিয়েছেন, আল্লাহর নাম মুসাউবির, আল্লাহ আকৃতি দেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় তো এটা আমার কাজ ছিল না, এটা তো তোর কাজ ছিল না, এটা ছিল আমার কাজ। আমার নাম মুসাউবির, আমি আকৃতি দেই। যেহেতু কিয়ামতের ওই কঠিন ময়দানে এই লোকগুলোদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় তুই আকৃতি দিয়েছিস, এবারে এর জীবন দে, দেখি তুই কিভাবে পারিস। যারা ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে ওদের জীবন দিতে পারবে না, ওদের বিনা হিসেবে জাহান্নামী। তাহলে এটার সাথে যারা লেগে থাকবে তারাও জাহান্নামী। কথা বলেন না কেন? আমার আলোচনার বিষয় আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের, শান্তির দিকে। এই ঘরে ঢুকতে গেলে দরজা লাগে না, এই ঘরে ঢুকতে গেলে চাল লাগে না। আপনি যদি চাল না দেন কিন্তু বৃষ্টির পানিতে পড়বে, আপনি ওখানে থাকতে পারবেন না, ঘরে টিকতে পারবেন না। ইসলাম নামক চালও আমি ওরকম 4টা বানিয়েছি, ইসলাম নামক বেড়াও ওরকম 4টা বানিয়েছি। আপনি যে ঘরে ঢুকবেন, ইসলাম নামের ঘরের যে দরজা যেটাকে বলা হয়, এই দরজার নাম হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দরজার কথা বললাম, এই দরজার নাম হচ্ছে কি বলেন তো? কালিমা। আপনি বিশ্বাস করেন, আমি যে কথাগুলো বললাম, আপনি যদি প্র্যাকটিক্যালি একটু মিলিয়ে দেখেন, আপনি ইসলাম নামক যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে প্রবেশ করলে অন্তত এখানে টিকে থাকতে পারবেন। এরপরে আল্লাহ বলছেন ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ যাকে চাই তাকে সিরাতে মুস্তাকিমের পথে টিকে থাকি। অনেকে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, এটা আসলে অনেকে বুঝি সহজ সরল স্থায়ী পথ, সহজ সরল পথ, এটাই তো অনেকে বুঝি। আসলে এটার অর্থ কিন্তু এমন না। এটার অর্থ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল স্থায়ী পথ দেখান। কি পথ? সকালবেলা আপনি সিরাতে মুস্তাকিমের দোয়া পড়ে বাড়ি থেকে বাইর হয়েছেন, 10 কিলোমিটার যাওয়ার পরে ছিটকে পড়ে গেছেন শয়তানের রাস্তায়, আপনার ওই পড়া আর না পড়া সমান। কথা বলেন না কেন? এই জন্য সিরাতে মুস্তাকিমের পথে আপনাকে টিকে থাকা লাগবে। তাহলে আল্লাহ পাকের যে ব্যাখ্যা, এই যে সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে যে কথাগুলো দিয়েছেন, এটা যেন বাস্তব জীবনে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন। যুবক ভাইয়েরা, দুনিয়াতে গান বাজনা করতে গেলে টাকা পয়সা লাগে না? যে কোনো কিছু করতে গেলে অর্থ দেওয়া লাগে। আমি যে এই যে ইসলাম নামক যেগুলো 17টা বিষয় বানিয়েছি, যে এখানে নামাজ পড়া আমি একটা একটা করে বলবো। ইসলাম নামক 17টা বিষয় এখানে আছে, তার ভেতরে 3 নাম্বার পয়েন্টের যে খুঁটির বিষয়ে বললাম, অর্থনীতিক। আপনি যদি ইসলামে অর্থ ব্যয় না করতে পারেন, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে? বলেন। এত সুন্দর একটা অনুষ্ঠান ভাইরা করেছেন, মহিলা মা বোন যারা এসেছেন, আলহামদুলিল্লাহ। নবীজির জামানায় বিশ্ব নবীজি ঘোষণা দিয়েছিলেন যে কে কতটুকু দান দিতে পারবে। আমি এই কথাটা একটু বলছি, সময় এই কথাটাই বলছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বিশ্ব নবীজি ঘোষণা দাও, আমি নবী যুদ্ধের ময়দানে যাব, যার যতটুকু সামর্থ্য তারা যেন অসমর্থ যারা যেন দিয়ে যায়। বিশ্ব নবীজি হযরতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন। ওই সময় মহিলা দান করেছিলেন হযরতে আবু বকরের স্ত্রী। সম্মানিতা মা বোন যারা এসেছেন একটু খেয়াল করেন, আপনি যদি আবিদা সালেহা হযরতে আবু বকরের স্ত্রীর সাথে আপনি জান্নাতে থাকতে চান, এই বিষয়টা একটু লক্ষ্য করেন। হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানা, উনি ডাক দিয়ে বলছেন, হে নবী, নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন এই জায়গায় দিয়ে যায়।
হযরতে উম্মে রোমানা। ওই দিন তিনার পরনে একটা শাড়ি ছিলেন, ওই শাড়িটা তিনি খুললেন, সামনে খেজুর পাতার চাটি ছিলেন, ওইটা পরনে পরিধান করলেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি হযরতে আবু বকরের হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাবা। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, তাদের এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। একটু খেয়াল করেন মা বোনেরা, এই দানটা আল্লাহর কাছে এমন কবুল হয়ে গিয়েছে। আবু বকরের দানগুলো রুমালের ভেতরে, পাগড়ির ভেতরে যখন বিছিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পরে আছে। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এরকম অবস্থা কেন? ওই সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এ লোকটা ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে আছে। আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা আছে সবগুলোর পোশাকের নাম আজকের এই খেজুর পাতার পাটি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বিশ্বাস করেন আজকের এই কোরআনের অনুষ্ঠানে যদি আপনি একটু মহব্বতের খাতিরে 10, 20, 50, 100 টাকা এখানে দান করতে পারেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে আবু বকরের স্ত্রীর সাথে জান্নাতে আপনি যাওয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে।